আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রতিদিনের দুধের উপর থেকে সর তুলে নিয়েছি ছোটো ছোটো দুইটা বাটিতে। একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি কিছু নর্মাল পানি এবং কিছু ঠান্ডা পানি মিক্স করে নিব। তারপরে বাটির সরগুলো আমি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিব। তারপরে এটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতে পাবেন এই যে উপরে ক্রিম উঠে আসছে আর নিচে দুধটা রয়ে গেছে। আমি উপর থেকে ক্রিমটা একটু আলতোভাবে হাত দিয়ে ধরে হালকা চেপে চেপে একটা বাটির মধ্যে তুলে নিব। দেখতেই পাচ্ছেন, একটু চেপে চেপে আমি তুলে নিচ্ছি। আগে আমার দাদি ঘি তৈরি করতেন অনেক কষ্ট করে, শিলপাটাতে বেটে অনেক ঝামেলা হতো এবং সময়ও লাগতো অনেক বেশি। এখন দেখেন খুব সহজেই হাতের নাগালে সব কিছুই আছে এবং অল্প সময়ের মধ্যে আমি ঘিটা তৈরি করে নিব। এই দুধটা আমি আলাদা একটা মগের মধ্যে ঢেলে নিব, সামান্য লবণ দিয়ে খাওয়া যাবে এই দুধটা। দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ওই ক্রিমের মধ্যে ঠান্ডা পানি মিক্স করে নিব। ঠান্ডা পানি দেওয়াতে ক্রিমের ভিতর থেকে দুধটা বের হয়ে আসবে এবং ক্রিমটা সুন্দরভাবে একবারে জমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি চেপে চেপে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিব। দেখবেন একবারে ময়দার ডোয়ের মতো হয়ে গেছে। ক্রিমটা কি সুন্দরভাবে জমে গেছে ঠান্ডা পানির কারণে, ভিতর থেকে সব পানিটাও বের হয়ে গেছে। তারপরে আমি ছোটো একটা কড়াই গরম করে এইগুলো আমি জাল করতে থাকবো। আপনারা চাইলে এই ক্রিমটাও আবার একটা বাটিতে তুলে ফ্রিজে রেখে দিলে বাটারের কাজ করবে। ব্রেডে দিয়ে খাওয়া যাবে বাটারটা, তারপরে অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, একটা কড়াইতে আমি ক্রিমগুলো ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি অনবরত নাড়তে থাকবো। আমি অনবরত নাড়াচাড়া করার পরে দেখবেন এগুলো সব গলে গিয়ে উপরে একটা ফেনা উঠবে। যাই হোক, ফেনাটা যতক্ষণ জাল উঠবে, জাল উঠতে উঠতে যখন উপরে তেল ভেসে উঠবে, তারপরে ফেনাটাও চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটার কালারটা পরিবর্তন হচ্ছে। এই যে উপরে ঘি উঠতেছে, কি সুন্দর কালার হচ্ছে। এরপরে দেখবেন সুন্দর একটা কালার আসবে। ফেনাটা যেহেতু উপরে আসছে, এটা চুলা বন্ধ করে দিলে ফেনাটা চলে যাবে। এই যে দেখেন কি সুন্দর, একবারে অল্প হলে কি হয়েছে, নিজের হাতের তৈরি এবং ঘরে অল্প সময়ে তুলে নিলাম। আপনারাও এরকম চেষ্টা করবেন, দেখবেন সফল হবেন ইনশাল্লাহ। আমি ঠান্ডা করার পরে একটা ছোটো কৌটাতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওই যে নিচের যে ছাঁকনিতে যে লাল যেটা পড়ে আছে গুঁড়া, এটাও কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যাবে। এই যে এটাও কিন্তু গরম ভাতের সাথে খুব মজা লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।